ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা করব এখানে পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, এর সাথে থাকছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। এটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা ভিডিও দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, পছন্দ না হয়, কেন পছন্দ হলো না বা কেন ভালো লাগলো না জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আগাম অভিনন্দন ও ধন্যবাদ। এবার শুরু করছি পেন টুল। পেন টুলটা অনেকেই ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন, কম ব্যবহার করেন, কিন্তু এটা একবার ব্যবহার করতে পারলে, এর উপর নিয়ন্ত্রণ দখল করতে পারলে এর চেয়ে সিলেকশন করার ভালো টুল আর নেই। ভেক্টর মাস্ক করতেও পেন টুল ব্যবহার হয়। সিলেকশন এটা দিয়ে সুন্দরভাবে সিলেকশন করা যায়, বা বিভিন্ন পাথ যেটা হরহামেশাই ফটোশপে কাজে লাগে সেগুলো আমরা এখানে করতে পারি। এর প্রসঙ্গে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে যেটা পাথ টুল আছে, বিভিন্ন রকম পেন টুল, ফ্রি ফর্ম টুল, কার্ভেচার টুল, এই টুলগুলো, এই কার্ভেচার টুল বা পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল ইলাস্ট্রেটরও আছে। সেটা পেন টুল বা কোরেল ড্রতে পেন টুল নামে এই টুলগুলো আছে। আরও অনেক সফটওয়্যারে এই টুলটির ব্যবহার হয়, যেমন প্রিমিয়ার, যেমন আফটার এফেক্ট ইত্যাদি সফটওয়্যারগুলোতে ব্যবহার হয়। এবং সব সফটওয়্যারেই এই টুলটির ব্যবহার কম বেশি একই রকম। একবার যদি আমরা বুঝে নিতে পারি তাহলে অন্য জায়গায় গিয়ে বিশেষ অসুবিধায় পড়তে হবে না। আর এখানে আমরা যখন পেন টুল ব্যবহার করছি, সেটা ফ্রি ফর্ম হোক, পেন টুল হোক বা কার্ভেচার পেন টুল হোক, যাই ব্যবহার করছি সেটা প্রধানত দুরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পেন, পাত, আর একটা হচ্ছে শেপ। পাত আর শেপ প্রধানত এই দুইভাবে আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা শেপে যাই তাহলে এখানে আমাদের এর সাথে দিয়ে দিচ্ছে রং কি নির্বাচন করব। আমরা যে কোনো রং এখান থেকে নির্বাচন করতে পারি এবং স্ট্রোকও দিতে পারি। এখানে কোন স্ট্রোকটা দেব সেটাও ঠিক করতে পারি এবং কত পয়েন্টে দেব সেটাও ঠিক করতে পারি যদি আমরা শেপে যাই। এবার যদি আমরা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে একটা সরল শেপ তৈরি করি, তাহলে আমরা দেখব এখানে স্ট্রোক যেমন আছে তেমনি ফিলও আছে। এবং আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু এখানে কোনো নতুন লেয়ার তৈরি করিনি। পাত ব্যবহার করতে গেলে, বিশেষ শেপ ব্যবহার করতে গেলে, পাত নয়, শেপ ব্যবহার করতে গেলে ফটোশপ নিজেই একটি লেয়ার তৈরি করে নেয়। এই লেয়ারে ফটোশপের অন্য টুলস কাজ করবে না। আমি যদি ব্রাশে যাই সে করবে না, আমি যদি ইরেজারে যাই করবে না, এটা কোনো টুলই কাজ করবে না। তার কারণ এই যে ফটোশপ একটি রেস্টারাইজ বা বিটম্যাপ ইমেজ এডিটর, কিন্তু আমরা এখানে যেটা তৈরি করলাম সেটা ভেক্টর শেপ। যে ভেক্টর শেপ কোরেল ড্র বা ইলাস্ট্রেটর তৈরি করে, এখানে ভেক্টর শেপ তৈরি করা হলো। এই ভেক্টর শেপ যেহেতু তৈরি করা হলো, সেই জন্য এখানে ফটোশপের সাধারণ যে টুলগুলো আছে এর মধ্যে কাজ করতে পারবে না। একে এর মধ্যে যদি কিছু করতে হয় তাহলে এটাকে কনভার্ট করে রেগুলার ইমেজ লেয়ারে পরিণত করে তবে করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, সে বলবে রেস্টারাইজ করো, রেস্টারাইজ করলে কি হচ্ছে, ফটোশপের সাধারণ যে লেয়ার সেই লেয়ারে তৈরি হচ্ছে, তখন সে করতে পারবে। আমি যদি ওকে করি তখন এখানে দেখা যাবে সাধারণ লেয়ারে তৈরি হলো। এইবার কিন্তু আমি যা খুশি তাই করতে পারি, এটা আর এখন শেপ নেই। আর পেন টুল বা পাথ টুল যদি আমি ব্যবহার করি, এই যে পেন টুলটা নিলাম, যেটা বললাম শেপ হিসাবে করলে তো শেপ তৈরি করে দেবে। আর যদি আমি পাথে যাই সেই ক্ষেত্রে কিন্তু কোনো লেয়ারও তৈরি হবে না, শুধু পাথটা তৈরি হবে, শুধু পাথটা তৈরি হচ্ছে। এই পাথটা কি কাজে লাগে আমি কিছুক্ষণ বাদেই ব্যাখ্যা করছি। এখানে কোনো লেয়ার তৈরি হচ্ছে না, লেয়ারের মধ্যে কোনো সেটার
রিফ্লেকশন বা কোনো কিছু পাওয়াও যাবে না। আমরা যদি এখানে প্যালেটের পাথ চ্যানেলে আসি, এখানে আসি, তবে দেখা যাবে এখানে ওয়ার্ক পাথ হিসাবে এটা তৈরি রয়েছে, মজুদ হয়েছে। এই পাথ যদি আমরা না পাই, এখান থেকে না দেখতে পাই, তাহলে আমরা উইন্ডোজে গিয়ে পাথে গিয়ে ক্লিক করলেই আমরা এই পাথটাকে দেখতে পাবো। তাই যখন আমি পাথ করব, তখন এখানে যদি পাথ করি, তাহলে আমাকে পাথ প্যানেলটা খুলে রাখতে হবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে পাথটা দেখা যাচ্ছে না, তার কারণ এটাকে সিলেকশন করলেই তবেই আসবে। আর আমি যদি নিচে কোথাও ক্লিক করি, এটা আবার চলে যাবে। এখানে সিলেকশন করলেই আসবে, এটা এখান থেকে চলে যাচ্ছে। তাহলে পাথ আমরা দুরকমভাবে ব্যবহার করি, শেপ এবং পাথ। এবার আমরা দেখব আমরা কখন পাথ হিসাবে ব্যবহার করব। পেন টুলটাকে দুরকমভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে শেপ হিসাবে, একটা পাথ হিসাবে। আমরা দেখব কখন শেপ হিসাবে ব্যবহার করব, কখন পাথ হিসাবে ব্যবহার করব। আমরা যখন পাথ হিসাবে ব্যবহার করছি এবং এটা যদি আমি সেভ করি, এই ফাইলটা যদি আমি সেভ করে রাখি, পরবর্তী এখানে তো নেই, এখানে নেই, এখানটা দেখাও যাবে না। এই যে কোনো লেয়ারই, দুটো লেয়ারই আমি বন্ধ করে দিয়েছি, তবুও সে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো লেয়ারেইও নেই। এবং এইভাবে যদি আমি সেভ করি, তাহলে কি হবে, পরবর্তীকালে খুললে এইরকম আসবে এবং পাথে গিয়ে এখানে ক্লিক করলে এইটা আবার চলে আসবে। অর্থাৎ পাথটাকে আমরা সেভ করে রাখতে পারি। এ প্রসঙ্গে বলি যে সিলেকশন করে আমি যদি বন্ধ করি, এখানে সিলেকশন করে যদি আমি সেভ করি, তাহলে এই সিলেকশনটা সেভ হবে না, সিলেকশন সেভ হয় না। পাথ কিন্তু সেভ হয়। পাথ সেভ করে পরবর্তীকালে পাথ প্যালেটে গিয়ে পাথগুলো আমরা পেতে পারি। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই পাথ আমি যদি সেভ করি, সেভ করে নিয়ে ধরা যাক জেপেগে, জেপিইজিতে অথবা পিএনজিতে সেভ করলাম, এই পাথটা কিন্তু সেখানে প্রতিফলিত হবে না, সেখানে দেখা যাবে না। আমরা যে এইভাবে করেছি, সিলেকশনটাও দেখা যাবে না, এই পাথটাও দেখা যাবে না, কিন্তু শেপটা দেখা যাবে। আমি যদি এটাকে সিলেক্ট করি, ফাইল, সেভ অ্যাজ, আমরা ধরে নিলাম এখানটায়, আমরা এখানটায় আনটাইটেলড 1 দিয়ে আমরা জেপিজিতে সেভ করলাম, জেপিইগে সেভ করলাম, সেভ, ওকে করলাম। তাহলে এই যে তিনটে জিনিস আছে, এখানে তিনটে জিনিস আছে, একটা শেপ আছে, একটা সিলেকশন আছে, একটা পাথ আছে। আমি এটা যদি খুলি, এটা যদি খুলে দেখি, এখানে কিন্তু সিলেকশনও নেই, পাথও নেই। এই দুটো, এর মধ্যে সিলেকশনটা তো সেভই হয় না, আর পাথটা যদিও সেভ হয়, কিন্তু সেটা প্রতিফলিত হয় না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে আমরা ফ্রি ফর্মে আসছি। ফ্রি ফর্ম পেন টুলটা সাধারণভাবে কলম দিয়ে লেখার মতো এরকম করে যা কিছু তাই লিখতে পারি। যা কিছু এরকমভাবে লেখা যেতে পারে, কিন্তু এটার উপর নিয়ন্ত্রণটা খুব কম। এই যে মাঝখানে যেগুলো আসছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এর মধ্যে অনেক বেশি অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে পড়ে। তবুও এটা মাঝে মাঝে দরকার হয়। এটা সম্বন্ধে আগে বলে তারপরে আমরা পেন টুলে আসছি। এখানে একটা কথা মনে রাখতে হবে যে মুভ টুল দিয়ে আমরা সমস্ত কিছু সিলেকশন করি, নির্বাচন করি, মুভ করি, নিয়ে যাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। কিন্তু এগুলো পাথ, এগুলো যে পেন টুল দিয়ে যেটা তৈরি হচ্ছে সেগুলো পাথ। সে পাথগুলোকে এই টুল দিয়ে সিলেকশন করা যায় না, বা ও সঙ্গে সঙ্গে বলবে দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। ও ভেবেছে ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং সেটা লক আছে, সেই জন্য তুমি এটা সরাতে পারবে না। আমরা যদি এখানে যাই, তাহলে এখানে দেখবো এটা লক আছে, সরাতে পারবে না। কিন্তু ওই পাথ, এটাকে সিলেকশন করা যাবে না, এগুলোকে করা যাবে না। এটা করতে গেলে এখানে দুটো টুল আছে আলাদা পাথের জন্য, পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন। পাথ সিলেকশন কালো রঙের, সেটা দিয়ে আমরা পাথকে সিলেক্ট করে যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারি। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পাথকে মডিফাইড করতে পারি। এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা এখানে সরিয়ে দিতে পারি,
এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা এখানে সরিয়ে দিতে পারি, এরকমভাবে সরিয়ে দিতে পারি। আর এগুলো হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। এই কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আমরা এই কার্ভ কতখানি গোলাকার আকৃতি হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এখানে ফ্রি ফর্ম দিয়ে যদি আমরা করি, কিছু লিখি, তাহলে যেমন আমি এখানটা লিখলাম, এখানে ফ্রি ফর্ম দিয়ে লিখলে পাথ তৈরি করা যায়, কিন্তু এই যে এগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্টের উপর আমাদের নিয়ন্ত্রণটা থাকে না। ইচ্ছে মতো আমাদের আকার উপরে বেস করে ভিত্তি করে বিভিন্ন জায়গায় অ্যাঙ্কার পয়েন্টগুলো তৈরি হয়। এবার এখানে যে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সেই টুলটা দিয়ে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্টকে সিলেকশন করলাম, আর তার পাশে এই যে একটা হাতল মতো আসলো, এটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। এটা দিয়ে আমরা কার্ভটাকে বেঁকাতে পারি। এই প্রসঙ্গে বলে নিই যে আমরা যখন এইভাবে বেঁকাচ্ছি তখন উভয় পাশেই অ্যাঙ্কার পয়েন্টের দুপাশের কার্ভটাই ঘুরছে। আমার যদি মনে হয় যে আমি শুধু এইটুকুই ঘোরাবো, এটা যেমন আছে তেমনই থাকবে, তাহলে আমরা এইটা অল চেপে নিয়ে এটাকে ধরে আমরা এরকম ঘোরাতে পারি। তখন দেখা যাবে নিচের দিকতে অন্য দিকটা, অপর পাশে যেটা আছে সেটা ঘুরছে না। এখন এটা এইভাবেই চলবে, এইভাবেই চলছে। আবার যদি আমরা কি আমার দুদিকটাকে একইভাবে ঘোরাতে চাই, তাহলে আমাকে আসতে হবে কনভার্ট পয়েন্ট টুলে। এখানে এসে ক্লিক করে এটাকে আমি ড্র্যাগ করলে আবার দুদিকটাই ঘুরতে থাকবে। তাহলে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট করে তারপরে তার কন্ট্রোল হ্যান্ডেল ধরে সেই কার্ভটাকে আমরা ঠিক করতে পারি। এখানে মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে, আমি পাতটাকে ডিলিট করে দিলাম। আমি যদি এখান থেকে পেন টুল দিয়ে একটা পাত আঁকি, এটা একদম সরল রেখায়, সোজা রেখায় হয়েছে। এখানে আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে কোনো কন্ট্রোল হ্যান্ডেল নেই, আসছে না। কন্ট্রোল হ্যান্ডেল একমাত্র বক্ররেখা বা কার্ভ লাইনই থাকে। এখন এখানে যদি এটাকে আমি গোলাকার করতে চাই, তাহলে আমাকে এখানে গিয়ে কনভার্ট টু পয়েন্ট টুলে গিয়ে এইটাকে ধরে এরকম করে যদি আমি টেনে দিই, তাহলে এটা গোলাকার কন্ট্রোল হ্যান্ডেলের থেকে বেরিয়ে আসলো এবং এটা গোলাকার হলো। পরবর্তীকালে এটা দিয়ে আমি এটাকে যেরকম খুশি কার্ভে পরিবর্তন করতে পারি, কিন্তু এখানে সেটা নেই। এগুলোকে করতে গেলে কনভার্ট টুল দিয়ে এটাকে কার্ভে পরিণত করতে হবে। আবার এইরকম যদি থাকে, কনভার্ট টুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটা সরল রেখায়, আবার সেই সরল রেখায় তৈরি হয়ে যাচ্ছে বক্ররেখা থেকে, তখন আবার কন্ট্রোল হ্যান্ডেল থাকবে না। এবার আমরা ফ্রি ফর্ম দেখলাম, ফ্রি ফর্ম এইখানটা, এই জায়গাটা আমরা পাথে যাই, পাথে গিয়ে এটাকে ডিলিট করি। এখানে আরো একটা কথা মনে রাখতে হবে যে আমি যে কোনো দিয়ে পেন বা ফ্রি ফর্ম বা কার্ভেচার যে কোনো দিয়েই যদি আমি করি, কোনো পাথ তৈরি করি, তবে সেই পাথ এখানটা দেখা যাচ্ছে আমি একটা পাথ তৈরি করলাম, এখানটা দেখা যাচ্ছে। এবার আমি আরেকটা পাথ তৈরি করতে যাচ্ছি যেটা এটার সাথে সম্পর্কিত নয়। এখন আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। ডিসিলেক্ট করার উপায়টা হচ্ছে, আমাকে এখানে গিয়ে এই পাথ সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। তারপরে আবার পেন টুল দিয়ে আমি আরেকটা পাথ আঁকছি। এখানটা খেয়াল করলে দেখা যাবে, আমি এটাকে যদি বড় করে নিই, প্যানেল অপশন, এখানে খেয়াল করলে দেখা যাবে এই পাথটা এখানে দেখা যাচ্ছে। এবার আমি আরেকটা পাথ আঁকছি, সেই সঙ্গে চাচ্ছি যে এই পাথটাও থাকুক। কিন্তু হবে কি, যেই আমি এটা আঁকলাম, এটা যেহেতু সিলেক্ট আছে তার সঙ্গে এটা হলো, কিন্তু আমি চাচ্ছি এটা এরকম, এটা আলাদা থাকবে, আরেকটা পাথ থাকবে। এই যে এখানে দুটো জিনিস আছে, এটা থাকলো, আরেকটা তৈরি করব। এবার যে আমি আরেকটা তৈরি করতে যাচ্ছি, তখন ওটা চলে গেল।
সে যেভাবেই তৈরি করি, সরল অথবা বক্র যেভাবেই তৈরি করি, ওটা চলে গেল। তাহলে এখানে সমস্যা হচ্ছে যে আমি এরকম পরপর কয়েকটা পাত করে রাখতে চাচ্ছি। সেটা কিভাবে করব? এই পাতটা যদি আমি করে রাখি, এখানে লেখা আছে ওয়ার্ক পাথ। ওয়ার্ক পাথ চিরস্থায়ী নয়, পার্মানেন্ট নয়। একে আমাকে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করে একে আমার খুশি মতো নাম দিয়ে আমি এখানটা নাম দিয়ে আমি সেভ করে দিতে পারি, তখন হয়ে গেল পাথ। এবার কি হলো, এটাকে ডিসিলেক্ট করে দিলাম, নাহলে এর মধ্যে চলে যাবে। করে যদি করি, ও আরেকটা ওয়ার্ক পাথ তৈরি করছে। এবার এই ওয়ার্ক পাথটাকে যদি আমি রাখতে চাই, তাহলে এখানে ডবল ক্লিক করতে পারি, আর নাহলে এখানে গিয়ে আমি বলতে পারি সেভ পাথ প্রথমেই করে, এখানে আবার একটা নাম দিয়ে একে সেভ করে রাখলাম। এবং এই ফাইলটা যখন আমি সেভ করে রাখবো, এই ফাইলের সাথে এই পাথগুলো সেভ হয়ে থাকবে। পরবর্তীকালে এই পাথে এসে এখানে ক্লিক করলে এই পাথ পাবো, এখানে ক্লিক করলে এই পাথটা পাবো। অথবা আমার যদি প্রয়োজন না পড়ে, তাহলে আমি এখান থেকে বিনে ফেলে দিতে পারি, যেটা ডিলিটও হয়ে যাবে। এখানে আমরা পাথ কিভাবে করছি সেটা দেখাচ্ছি। এবার এখানটায় এই জায়গাটায় ফ্রি ফর্ম ছেড়ে আমি পেন টুলে আসলাম। পেন টুল দিয়ে আমি কি করছি, আমি প্রথমে একটা সরল রেখা নিলাম, তারপরে এই জায়গাটা আমি কার্ভ চাচ্ছি, বক্ররেখা চাচ্ছি। তাহলে করতে হবে কি, আমাকে এখানে ক্লিক করে ছেড়ে দিলে চলবে না, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। যেভাবে কার্ভটা চাচ্ছি, যেদিকে চাচ্ছি সেদিকে ড্র্যাগ করতে হবে। এবার আমি এই জায়গাটায় আসলাম, এরকম জায়গায় আসলাম, এখানে সেটা ক্লিক করলাম। ও করবে কি, এর যে ফ্লোটা আছে যাওয়ার, যেভাবে দেখাচ্ছে যে কন্ট্রোল হ্যান্ডেল যেটা, সে দেখাচ্ছে এর অভিমুখটা এইদিকে আছে। ও করবে কি, এই দিক দিয়ে কিছুটা বেরিয়ে তারপরে এদিকে আসবে। আমি যদি এদিকেও যাই, ও এইখান দিয়ে বেরিয়ে আসবে। তার আগে আমি আমি যদি ওর এখানে ক্লিক করলাম, করে এটা এদিক দিয়ে বেরিয়ে এসে এদিকে আসছে। এটা যদি আমি না চাই, তাহলে আমি এখানে কন্ট্রোল চেপে, কন্ট্রোল অল্ট দুটোই চাপতে হবে, চেপে এর অভিমুখটাকে এইদিকে করে দিলাম। তখন কি হবে, ও এদিক থেকে আসছে। আবার এটাকে কন্ট্রোল চেপে এটাকে আমি আবার পাল্টাতেও পারি, এভাবে পাল্টেও দিতে পারি। তাহলে এখানে আসছি, আমি এখান থেকে আমি এখানে আসছি, এসে এবার এরকম করে টানলাম, এখানে এসে আমি এখানে টানলাম, টেনে এইখানে গিয়ে এর অভিমুখ দেখা যাচ্ছে এইদিকে যাচ্ছে। এইদিকে গিয়ে তাহলে একে আমি একটু ঘুরিয়ে দিতে পারি, যে এরকম আসবে, এরকম আসবে। তারপরে এখানটা গিয়ে ক্লিক করলাম, করে এখানে টানলাম। এদিকটার মতো এরকম হলো না, সেই কারণে আমাকে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে আবার ঠিক করতে হবে। এটা যে জায়গায় যেতে চায়, যেখানে গেলে ঠিক হবে, এভাবে ঠিক করতে হচ্ছে। এটাকে আরো নামিয়ে দিলাম, এটাকে একটু উঠিয়ে দিলাম, এটা বেঁকে আছে, এদিকে নিয়ে গেলাম, এটাকে একটু এদিকে নিয়ে গেলাম। এরকম করে আমরা একটা পাথ তৈরি করতে পারি এইভাবে। সেটা হচ্ছে ফ্রিফর্ম টুল দিয়ে। এবার এই যে পাথটা তৈরি হলো, এটা কি কাজে লাগবে, আমি এখানে এর উপরে কিছু রং দিতে চাই, এই জায়গাটা কিছু রং দিতে চাই। এই শুধু সেই রংটা স্ট্রোকে হবে, ফিলে হবে না। আমি ফিলেও করা যেতে পারে, কিন্তু আমি স্ট্রোকে দিতে চাচ্ছি। তাহলে আমি এটাকে এভাবে দেখে নিলাম, পাতটা ঠিক আছে কিনা দেখে নিলাম, এটাকে ঠিকঠাক করে ঠিক করে নিলাম। এটাকে ঠিক করে আমার যতক্ষণ না পছন্দ হচ্ছে ততক্ষণ ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এইবার আমি এর উপরে একটা স্ট্রোক দেব। লেয়ারে গেলাম, এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি ব্রাশে গেলাম, ব্রাশটা ছোট কি আকারের দরকার সেরকমভাবে ঠিক করলাম। কি কালার দেব সেটা ঠিক করলাম, এখান থেকে কালার একটা ঠিক করলাম, করে পাথে আসলাম। এখানে আমি কিন্তু যে লেয়ারে এটাকে রাখতে চাই সেটা সিলেক্ট করে এসেছি। পাথে আসলাম, পাথে এসে পাথটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থাকলো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফিল হবে, আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে স্ট্রোক হচ্ছে। এবার
এইটা কিন্তু আমার ব্রাশ দিয়ে ফ্রি হ্যান্ড আঁকা মুশকিল, এত সমানভাবে স্মুথলি এটা করা যাবে না এরকম ভাবে, তার জন্য পাত নিয়ে করলে সুবিধা। আরো একটা জিনিস আমরা করতে পারি, এখানে একটা মজার জিনিস, আমি ব্রাশটাকে একটু বড় করলাম, এরকম বড় করলাম, করে এখানে স্ট্রোক, ব্রাশের সাইজ যে হবে সেটাই স্ট্রোক হবে, এই সাইজেরই স্ট্রোকটা আসছে। এখানে আমরা দেখে নিতে পারি স্ট্রোকটা কিরকম হবে। তা এখানে গিয়ে স্ট্রোকটা করলাম, তার আগে আমাকে দেখে নিতে হবে এখানে লেয়ার একটা সিলেক্ট থাকা চাই, লেয়ার সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। তো এখানে গিয়ে আমি স্ট্রোক করলাম, পাথও সিলেক্ট থাকতে হবে, স্ট্রোক করলাম, এরকম আসছে। এবার করলাম কি, আমি থার্ড ব্র্যাকেট, ওপেন থার্ড ব্র্যাকেট ছেড়ে এরকম করে আস্তে করে কমালাম, ব্রাশটাকে ছোট করলাম, ছোট করে আমি অন্য একটা কালার নিলাম, মনে করা যায় এটা একটা নিলাম, এখানে গিয়ে আবার এখানটা ক্লিক করলাম, আবার ব্রাশটাকে আরেকটু ছোট করলাম, করে অন্য একটা কালার নিলাম, নিয়ে এখানটা একটা ক্লিক করলাম, আবার ব্রাশটাকে ছোট করলাম, অন্য আরেকটা কালার নিলাম, নিয়ে এখানটা একটা ক্লিক করলাম। এইভাবে আমি যতগুলো খুশি ছোট করে এখানটা গিয়ে ক্লিক করে এরকম দিতে পারি, এরকম আসছে একটা ডিজাইন। এইটা আমার কিন্তু কখনোই কখনোই এই জিনিসটা এই ম্যানুয়ালি এরকম করে করে এরকম করে করে তার ওপরে যদি আমি সাদা রং দিতে চাই, এর মধ্যে একটা ছোট্ট সাদা দিতে চাই, ব্রাশটাকে ছোট করে নিলাম, এরকম করে দিতে চাই, এটা কখনোই হয় এদিকে নিচে নেমে যাবে, নয় এদিকে যাবে, কখনোই এদিকে একদম সমান আকারে এই প্রত্যেকটার আকার একই রকম, একে অন্যকে অনুসরণ করে গেছে, কিন্তু এখানে কখনোই সেই জিনিসটা হবে না। অর্থাৎ এই ধরনের আমার একটা যদি ডিজাইন করতে হয় তাহলে পাত দিয়ে করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এবার আমি আসছি, এর আগে আমি একটু বলতে ভুলে গেছি যে এইখানে যে আমি যে বললাম এখানে ক্লিক করলাম, সরল রেখা গেলে তো কোনো ক্ষতি নেই, আমি যদি বেঁকাতে চাই, এরকম করে বেঁকাতে চাই, এরকম করে বেঁকাতে চাই, তারপরে যে ক্লিকটা করব সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে এই কন্ট্রোল হ্যান্ডেলের দিকে, এই দিকে কিছুটা গিয়ে তারপরে ঘুরবে, কিন্তু আমি এখান থেকে একটা সরল লাইন, সরল রেখা চাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি, এই জায়গাটা যদি আমি ক্লিক করি, তাহলে ও এই দিক দিয়ে এরকম করে ঘুরবে। সরল রেখা যদি চাচ্ছি, আমি এটা পরেও করতে পারি, আমি এখানে ক্লিক করলাম, করে অল চেপে এখানে গিয়ে এটাকে গিয়ে সরল রেখায় পরিণত করলাম, এরকম ভাবে করা যেতে পারে। আরেক রকম ভাবে করা যেতে পারে, এটা করার সময় ও যখন দেখাচ্ছে এই পয়েন্টটা এদিকে আছে, আমি অল চেপে এইখানটায় ক্লিক করলাম একটা, তখন এদিকে ও চলে গেল। এবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি সরল রেখাতেই পাচ্ছি। তাহলে দুভাবে এইভাবে করা যায়। আবার আমরা এরকম করে ব্যাখ্যা করছি, আবার যদি সরল রেখায় আমরা এখান থেকে গিয়ে এটা বক্ররেখায় পরিণত করছি, আবার যদি আমরা সরল রেখায় চাই তাহলে অল চেপে এখানটায় ক্লিক করলাম, করে আমি যেখানটায় আসবো সেই জায়গাটায় সরল রেখাতেই তৈরি হবে। তাহলে আমার একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, আমি যদি পরপর ক্লিক করে যাই তাহলে সরল রেখায় থাকবে, আর ক্লিক করে যদি ড্র্যাগ করি সেই অনুযায়ী বক্ররেখা বা কার্ভটা তৈরি হচ্ছে, এভাবে তৈরি হচ্ছে। এবং এখানে যদি আমি পরবর্তীকালে কার্ভ না চাই তাহলে অল চেপে এখানে ক্লিক করে দিলেই এটা চলে যাবে, আর যদি চাই তাহলে তো এটা রাখতে হবে, এবং যদি চাই তার অভিমুখ এরকম না অন্যরকম হবে তাহলে আগেই আমরা এটাকে পাল্টে দিতে পারি। এটা এরকম আছে, এদিকটা এরকমই আছে, এদিকটা পাল্টাবো, তাহলে কন্ট্রোল আর অল চেপে নিয়ে এদিকটাকে পাল্টে দিলাম এরকম, তারপরে গিয়ে এখানে আমি ক্লিক করলাম, এখানে এদিক জায়গায় যদি ক্লিক করি তাহলে কি দাঁড়াচ্ছে, ও উপর দিয়ে যেদিকে থাকবে সেদিকে কিছুটা গিয়ে তারপরে আসছে। আর এখানে গিয়ে যদি সোজা ক্লিক করি তাহলে সরল রেখা এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা বলেছিলাম যে এর আগে আমি দেখিয়েছি, এই ফুলটাকে আমি সিলেকশন করব, এই ফুলটাকে সিলেকশন করব, এই ফুলটাকে কিভাবে সিলেকশন করার জন্য তো এর আগে আমরা দেখিয়েছি যে এটা দিয়ে সিলেকশন করছি, এটা দিয়ে যদি সিলেকশন করি বা ম্যাগনেটিক ল্যাসো টুল আগের ভিডিওতে আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে কি হচ্ছে, এইভাবে
সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে হলো না, এটা একটু বাদ দিয়ে গেলাম। ডিলিট মারলে এটা এখান থেকে যাবে। খুব একটা ভালো সিলেকশন হলো, আমি দেখানোর জন্য এটা করলাম। এখানে ডাবল ক্লিক করে দিলাম। এটা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করলাম। এই ফুলটা যদি চাই তাহলে কন্ট্রোল জে করলে আমি আরেকটা লেয়ারে এই ফুলটা পাচ্ছি। এখন এইটা আমরা কিভাবে পেন টুল দিয়ে করব। পেন টুল নিলাম, এটাকে আরো একটু সামনে নিয়ে আসি। পেন টুল নিয়ে এসে আমি এখানে ক্লিক করলাম, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলাম, তারপরে এইরকম জায়গায় আসলাম, এসে এটাকে এভাবে মেলালাম, এই লাইনটার সাথে মেলালাম। তারপরে আমি এই জায়গাটায় এখানে একটা ক্লিক, এখানটায় এটাকে উঠিয়ে দিলাম, এখানটা একটা ক্লিক করলাম, করে এই জায়গাটা এসে এরকম এত দূরে এসে এটাকে মেলালাম। তারপরে যেহেতু এটার অভিমুখ এইদিকে, কিন্তু আমি চাই এইদিকে, এটাকে উঠিয়ে দিলাম, অল্ট চেপে এটাকে ক্লিক করে উঠিয়ে দিলাম। তারপরে এখানে আসলাম, এটাকে মেলালাম, আবার এটাকে উঠিয়ে দিলাম, দিয়ে এরকম জায়গায় আসলাম, এখানে মেলালাম। মেলাতে গিয়ে দেখলাম এই জায়গাটা মিলছে না। আমি কন্ট্রোল চেপে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ইচ্ছা করলে আমি অন্য জায়গাতেও নিয়ে আসতে পারি এবং এখানটাও মেলাতে পারি। এইভাবে অ্যাঙ্কার পয়েন্টটাকে কন্ট্রোল চেপে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এবার এখানটায় আসলাম, এটা সিলেকশন নেই, কন্ট্রোল জে, এটা এটা এখানে ক্লিক করে নিই, এখান থেকে এখানে আসলাম। হ্যাঁ, এই আসছে, বেশি চলে গেছে। তারপরে এখানে আসলাম, এখানে আসলাম, এটাকে মেলালাম। মনে করা যাক এখানে ক্লিক করে দিয়েছি ভুলে, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল চেপে এটাকে আবার জায়গা মতো নিয়ে যেতে পারি এবং এটা দিয়ে আর এটা দিয়ে, এটা দিয়ে করলে যেহেতু এটাও নড়ছে, আমি এটা ধরে নিলাম, এটা এখানে ঠিকই আছে, কিন্তু এটা দিয়ে কন্ট্রোল চাপা আছে, কিন্তু আমার এটা একসাথে পেন টুলের সাথে এটা দিয়ে করলে এটা নিচেরটাও নড়ছে, তখন অল্টও চেপে নেব, তাহলে আর নিচেরটা নড়বে। এটাকে এখানে করলাম, আবার চললাম এখানটা, এই জায়গাটা একটা ক্লিক করে নিলাম, এখানটা চললাম, এই জায়গাটায় আসলাম, এসে এই জায়গাটার সাথে মিলিয়ে নিলাম, আবার এখানটা আসছি, এটা এদিকে যাচ্ছে, তার ফলে এটাকে আগে উঠিয়ে দিই। এবার এখানে আসছি, এটাকে মেলালাম, এটাকে উঠিয়ে দিই, কারণ ওদিকে যাবো না, আমি এদিকে যাব। এবার এদিকে আসছি, এটাকে ক্লিক করে আমি ছাড়িনি, আমি এটাকে ঠিক করলাম। দরকার পড়লে পরবর্তীকালে গিয়ে ছেড়ে দেওয়ার পরে এই কন্ট্রোল হ্যান্ডেল ধরেও আমি এখান থেকে ঠিক করতে পারি। আবার অভিমুখ বদল হবে, এদিকে গেলাম, এখানে ছোট ছোট জায়গা আছে এরকম, এখানে ক্লিক হয়ে গেল, ভুল হয়েছে, তো এটাকে ধরে নিয়ে আমি এখানে রেখে দিতে পারি বা কন্ট্রোল জেড করে ফেরত চলে যেতে পারি, আবার এখান থেকে শুরু করতে পারি। ওইটা পূর্ণ হয়ে গেল। এবার হলো কি, এখানে পাত আছে, পাতটা তৈরি হলো, পাথে গিয়ে আমরা দেখবো যে পাতটা আছে, এখানটা পাতটা আছে। সিলেকশন করা থাকলে কন্ট্রোল জে মারলে যতটুকু সিলেকশন আছে ততটুকুই কপি হয়, কিন্তু পাথের বেলায় কন্ট্রোল জে কাজ করে না, পাথ কপি করতে পারে না। তাহলে আমাকে এটাকে সিলেকশনে বদলে দিতে হবে, পাথ করার পরে সিলেকশনে বদলে দিতে হবে। কিভাবে করব, এখানটায় এই কন্ট্রোল চেপে এই জায়গাটাকে পাথটাকে সিলেক্ট করে নিই, রাইট ক্লিক করি, এখানটায় লেখা আছে মেক সিলেকশন, পাথটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে মেক সিলেকশন, মেক সিলেকশন করলে ফেদার রেডিয়াস আছে, সেটা আমি পরে বলবো। ফেদার রেডিয়াস মানে এখানে কত পিক্সেল বাইরে ঢুকবে, ভেতরে ঢুকে আসবে সেইটা। এখানে আমরা ফেদার দেব না, এগুলো আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে ফেদার নিয়ে। তো আমরা ওকে করলাম, তখন ওই সিলেকশন আসলো যেটা ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে যেমনভাবে করেছিলাম সেই রকমই সিলেকশনটা আসছে। এই জায়গাটা একটু গন্ডগোল আছে, এখানটায় আমরা একটু ইচ্ছা করলে এটা নিয়ে মাইনাস করে দিতে পারি, এখান থেকে এই জায়গা থেকে মাইনাস করে দিতে পারি। এগুলো নিয়েও আগের ভিডিওতে আলোচনা করা আছে যে কিভাবে মাইনাস করব, এখান থেকে বাদ দিন।
এবার আমি লেয়ারে আসলাম, লেয়ারে এসে এখানে গিয়ে কন্ট্রোল জে করে কপি করলাম। এবার তো সিলেকশন সাধারণ হয়ে গেছে, কন্ট্রোল জে করে কপি করলাম। কপি করার পর আমি এই যে দুটো আছে, এই দুটো আলাদা আলাদা সিলেকশন হয়েছে। এইভাবে আমরা পাত দিয়েও সিলেকশন করতে পারি। এখানে পাতটা কিন্তু রয়েই গেছে, এখানটা রয়েই গেছে পাতটা। এই ফাইলের সাথে সেভ করলে পাতটাও থেকে যাবে, কিন্তু সিলেকশন থাকবে না। তো এইভাবে পাত দিয়ে সিলেকশন করা যেতে পারে। এখানে আমি একটা কথা বলবো, যে আমরা দেখলাম সিলেকশন করে যে কোনো রকম সিলেকশন করে সেটাকে যদি আমি এখানে রাইট ক্লিক করি এবং মেক সিলেকশন বলি, তাহলে সিলেকশনে বদলে যাবে। অথবা আমরা পাথে গিয়ে এখানে ক্লিক করে আমি যদি বলি মেক সিলেকশন, কোথায় গেলাম, পাথে যেতে হবে। পাথে গিয়ে এটাকে সিলেক্ট করে এখানটা বলি মেক, এই একই জিনিস এখানে সিলেক্ট করলেও যা হবে, এখানে সিলেক্ট করলেও তাই আসছে। সেটা দিয়ে আমরা সিলেকশন করতে পারি। আবার উল্টো ক্রমে আমি এটাকে ফেলে দিলাম, আমার কাছে কোনো পাথই নেই, কন্ট্রোল ডি, কোনো পাথই নেই। আমি কি করলাম, এখান থেকে এইভাবে একটা কিছু সিলেকশন করলাম। সিলেকশন করে এমন হতে পারে যে একটা খুব সূক্ষ্ম সিলেকশন অনেক সময় ধরে করেছি। সেই সিলেকশনটা করার পর আমার একটা কাজ করতে হবে, যেখানে সিলেকশনটা দেখা যাচ্ছে, আমার একটা কাজ করতে হবে, কোনো রং করতে হবে বা কপি করতে বা যাই কিছু করতে হবে, কিন্তু এখন আমার আর করার সময় নেই বা ভালো লাগছে না। আবার এদিকে এতক্ষণ ধরে সিলেকশনটা করার জন্য সময় গেছে। এখন যদি আমি ফাইলটা সেভ করি, তাহলে সিলেকশনটা সেভ হবে না, একটা দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছি, কি করব। সেই ক্ষেত্রে আমরা সিলেকশনটাকে পাথে কনভার্ট করে নিতে পারি। আমরা এখানে গিয়ে এই পাথে গিয়ে আমি এখানে গিয়ে বলতে পারি মেক ওয়ার্ক পাথ বললে এখানে আসবে 0.5 থেকে 2 অব্দি টলারেন্সটা আসবে। অর্থাৎ 0.5 হচ্ছে এই ইয়েগুলো খুব স্মুথ হবে, 2টা রাফ হবে, অ্যাঙ্কার পয়েন্ট কম থাকবে, আর 0.5 এ অ্যাঙ্কার পয়েন্ট বেশি হবে, অর্থাৎ টলারেন্স বেশি হবে। তো আমরা মোটামুটি একটা 1 দিয়ে দিলাম, দিয়ে বললাম ওকে। তো এখানে পাতটা তৈরি হয়ে গেল। এবার যদি ফাইলটা আমি সেভ করি, তাহলে এই ফাইলটাও সেভ হয়ে যাবে। পরবর্তীকালে আমি খুলে পাথে এসে এখানে এই জায়গাটা সিলেক্ট করলে তো পাতটা পেলাম, এই যে পাতটা পেলাম, পাতটাকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলেও সিলেকশনে বদলি হয়ে যাচ্ছে। অথবা এই যে পাতটা পেলাম, আমি যেটা আগে দেখিয়েছি, যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানটায় সিলেক্ট করে রাইট ক্লিক মেক সিলেকশন, এখান থেকেও হয়, অথবা এখান থেকেও মেক সিলেকশন হয়। আর না হলে কন্ট্রোল চেপে এখানে সরাসরি ক্লিক করলেও এটা সিলেকশন হয়ে যায়। তাহলে আমরা দেখলাম সিলেকশন করে সেটাকে পাথে বদলে দেওয়া যায়, আবার পাথের থেকে সিলেকশনেও বদলে দেওয়া যায়। সিলেকশন করে পাথে বদলে রাখাটা ভালো, কারণ যদি পরে সেই সিলেকশনটা আমার কোনো কাজে লাগে, আরো লাগতে পারে, তখন আমি সিলেকশনকে পাথে বদলে দিয়ে রেখে দিতে পারি। এখানে আমি আগে বলেছিলাম যে সিলেকশন সেভ হয় না। সিলেকশন সেভ হয় যদি আমি সিলেকশনটাকে এখানে আলাদা করে সিলেকশন সেভ করে নিই, তবে সিলেকশন সেভ হবে। এখানটা যদি সিলেকশনটাকে সেভ করে রাখি, তাহলে ফাইলের সাথে সিলেকশনটা সেভ হবে। সেটা অন্য আরেক পর্যায়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা পাথটাকে কন্ট্রোল ডি, পাথটাকে নিলাম। পাথটাকে নিয়ে আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে আসছি, এসে দেখছি আমার এখানে অসংখ্য অ্যাঙ্কার পয়েন্ট আছে। যত বেশি অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, তত বেশি এডিট করার অসুবিধা হবে। এটাকে যদি আমি কমিয়ে নিই, তাহলে আমাকে কমাতে গেলে যেতে হবে এইখানে মাইনাসে। এইখান থেকে মাইনাসে গিয়ে এখানে ক্লিক করলে, এই অ্যাঙ্কার পয়েন্টগুলোর উপরে ক্লিক করলে ওগুলো চলে যেতে থাকবে, এরকম করে চলে যেতে থাকবে। ওইভাবে যাবে না, এভাবে কমিয়ে নেওয়া যেতে পারে, এখান থেকে কমিয়ে নেওয়া যেতে পারে। এবার আরেকটা ব্যাপার হলো যে এখানে এই জায়গাটায় আমার একটু পাতটা
অন্যরকম হবে। এখানে আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট দরকার, যেখানটি মডিফাই করব, যেখানটা এই জায়গাটায় যেরকম এই জায়গাটা মডিফাই করব, তাহলে এই জায়গাটা এরকম করতে পারি, এখান থেকে এরকম করতে পারি। এখান থেকে মডিফাই করতে গেলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্টের দরকার, এখানেও আমার একটা অ্যাঙ্কার পয়েন্টের দরকার। তাহলে যেমনভাবে মাইনাস করে বাদ দিলাম, তেমনিভাবে প্লাস করেও আমি এখানে অ্যাঙ্কার পয়েন্ট রাখতে পারি এবং সেটাকে এখানে অ্যাঙ্কার পয়েন্ট রাখলাম। ধরা যাক এখানে একটা, এখানে এদিকে একটা, আর এইদিকে একটা রাখলাম। এবার মাঝে গুলোকে নিয়ে আমি এর মাঝের অ্যাঙ্কার পয়েন্টটাকে নিয়ে আমি এখান থেকে এডিট করতে পারি। এদিকে দুটো অ্যাঙ্কার পয়েন্ট রাখার জন্য এই যে এর প্রতিফলনটা এ পাশটায় আসলো না। আমার যদি মনে হয় এইটুক জায়গার মধ্যেই হবে, তাহলে দুপাশে দুটো অ্যাঙ্কার পয়েন্ট রেখে স্থির করে নিয়ে মাঝখানের অ্যাঙ্কার পয়েন্টটাকে নিয়ে আমরা এডিট করতে পারি, এভাবে করতে পারি। আবার দরকার পড়লে মাইনাস করে বাদও দিতে পারি এবং এখানে গিয়ে কার্ভকে স্ট্রেটকে কার্ভ করতে পারি। এবার যেখানে আসছি সেটা হচ্ছে আমাদের এখানকার শেষ টুল কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল ইলাস্ট্রেটরও আছে, একই রকমভাবে কাজ করে এবং খুব সুন্দর, খুব একটা উপযোগী ভালো টুল। এটার জন্য আমরা এখানে যাচ্ছি, এই জায়গাটায় যাচ্ছি। আমরা এই জায়গাটায় গিয়ে এর একটা পাত তৈরি করবো এর উপর দিয়ে। এখানে আছে এটা, এর উপর দিয়ে পাত তৈরি করবো এবং সেটা করব কার্ভেচার পেন টুল দিয়ে। এর আগে তো আমরা দেখেছি পেন টুল দিয়ে কিভাবে ফুলটাকে সিলেক্ট করলাম, সেইভাবে এটাকে এই পেন টুল দিয়ে এটাকেও করা যায়, কিন্তু কার্ভেচার পেন টুল দিয়ে কিভাবে করব সেটা দেখি। কার্ভেচার পেন টুলটা নিলাম। কার্ভেচার পেন টুলটা নেওয়ার আগে এখানে একটুখানি একটা বলি যে কার্ভেচার পেন টুলে মোটামুটি 3টে অ্যাঙ্কার পয়েন্টের দরকার পড়ে। একটা এখানে, একটা এখানে, আর একটা দিতে হবে। আরেকটা দিলেই কি হবে, এখন অব্দি সরল রেখায় আছে, আরেকটা যেখানেই দেব এরকম হয়ে যাবে। তার মানে আমি যদি ঠিক এখানে একটা, এরকম জায়গায় একটা, এরকম জায়গায় একটা, আর এরকম জায়গায় একটা, এরকম জায়গায় একটা, আর এরকম জায়গায় একটা করি, তাহলে একটা বৃত্তের আকারে পাচ্ছি। কার্ভ করে বলি কার্ভেচার পেন টুল এরকম ভাবে আসছে। এবার এটাকে যদি আমি সোজা মানে সরল রেখায় চাই, তাহলে আমরা এর আগে দেখেছি এই যে এটা দিয়ে ক্লিক করলে এটা সরল রেখায় তৈরি হচ্ছে, এটা দিয়ে কনভার্ট পয়েন্ট দিয়ে। কিন্তু কার্ভেচার টুলের বেলায় কার্ভেচার পেন টুলটা নিজেই কনভার্ট পয়েন্ট টুলের কাজ করে। কিভাবে, এখানে ডাবল ক্লিক করলে, এই জায়গাটা যদি আমি ডাবল ক্লিক করি আর এখানে যদি আমি ডাবল ক্লিক করি ওই পেন টুলটা দিয়েই, তাহলে এটা স্ট্রেট লাইনে তৈরি হয়ে গেল। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে এটা আবার কার্ভ লাইনে চলে যাচ্ছে। এরকম কার্ভ লাইনে তৈরি হচ্ছে। এটাকে ডিলিট মেরে দিলাম। এবার আমরা এটা কিভাবে করব দেখি। এখানে এর বোঝার জন্য আমি এটাকে একটু হালকা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কার্ভেচার পেন টুল আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, এরকম জায়গা থেকে শুরু করতে পারি, করে এরকম জায়গায় আসলাম। এখানে যেহেতু দুটোই নীল আছে, এখানে আমাদের একটা অসুবিধা দাঁড়াচ্ছে যে কার্ভেচার পেন টুলের যে দাগ সেটাও নীল, আমার ছবিটাও নীল, বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি। আমি এডিটে গেলাম, এডিটে গিয়ে প্রেফারেন্সে গেলাম, প্রেফারেন্সে গিয়ে গাইডস, গ্রিড অ্যান্ড স্লাইসে গেলাম। সেখানে গিয়ে এখানে লেখা আছে পাথ, পাথের কালারটাকে আমরা বদলে দিলাম। আর পাথ 1 পিক্সেলে আছে, সেটা বোঝার জন্য আরেকটু মোটা করে দিলাম, 2 পিক্সেল বা 3 পিক্সেল করে দিতে পারি, 2 পিক্সেল করে দিলাম। আর কন্ট্রোল হ্যান্ডেল বেরোবে, সেটাকেও লাল করে দিলাম বা মেজেন্টা করে দিলাম বা রেড, যাই হোক, ওকে করলাম। এবার এই জিনিসটা তৈরি হয়েছে। এখানে আমি এই জায়গাটায় ক্লিক করলাম, করে এই জায়গাটায় ক্লিক করলাম, করে ড্রপ এই জায়গাটায় ক্লিক করলাম, করে আমি এইখানটায় এই জায়গাটায় আসলাম। আমি একটা ক্লিক এখানে করেছি, একটা ক্লিক এখানে করেছি, একটা ক্লিক এখানে করেছি, করে এই জায়গাটায় ধরে
এটাকে এরকম করে এর এখানে রাখলাম, আর এটাকে ধরে এরকম রাখলাম। তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে এইখানটায় ধরে এটাকে ধরে এর সাথে মিলিয়ে দিলাম। এখানে ক্লিক করলাম, এই জায়গাটায় এটা মিলিয়েই গেল। এখানে ক্লিক করলাম, এবার এটা মেলেনি, তখন এই মাঝখানে একটা পয়েন্ট তৈরি করে এটাকে মেলালাম, আর এটাকে একটা পয়েন্ট তৈরি করে এরকম মেলালাম। এবার এদিকে আসলাম, এরকম জায়গায় আসলাম, এটাকে মেলালাম। তিনটে পয়েন্টের আমার দরকার হচ্ছে, প্রথম, তারপরে একটা, তারপরে আরেকটা দরকার পড়ছে। এখানে আর পড়ছে না, তো যেখানে পড়ছে না নেই, আমি এই প্রথম, তারপরে এখানে একটা ক্লিক। এবার এইটা গন্ডগোল হলো, এটাকে আগে মিলিয়ে নিয়ে এখানে নিয়ে এসে এখানে মেলালাম, আর এইখানে ধরে এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম। এখানে ক্লিক করলাম, এটাকে এর সাথে মিলিয়ে দিলাম, এরকম। এখানে একটা ক্লিক করলাম, মিলে গেলে তো ভালোই হলো, না মিললে এরকম করলাম। বা কন্ট্রোল পয়েন্টটাকেও আমরা, অ্যাঙ্কার পয়েন্টটাকেও আমরা বদলে দিতে পারি জায়গা মতো। এখানে আসে একটা ক্লিক করলাম, মিলে গেল, ঠিকই আছে। এখানে রাখলাম, তারপরে এখানে আসলাম, এটাকে মেলালাম, এদিকে আসলাম, এটাকে মেলালাম, এখানে আসলাম, এটাকে এখানে মেলালাম। এবার আমার এখানে দেখতে হবে এখানে স্ট্রেট লাইনে আসছে। তাহলে স্ট্রেট লাইনে আসতে গেলে এখানে আগেই ডবল ক্লিক করে দেবো। ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক করতে করতে যাবো যেখানে স্ট্রেট লাইন আছে সেখানে ডবল ক্লিক। তারপরে এখানে আসলাম, এখানে ডবল ক্লিক করতে হবে, এটা করলে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তারপরে এটাকে এখানে মিলিয়ে দিলাম, এই জায়গায় আসলাম, এটাকে আগে মিলিয়ে নিই। এবার এখানে ডাবল ক্লিক করে দিই, কারণ এটা স্ট্রেট লাইন আসবে। ডাবল ক্লিক, এখানেও ডাবল ক্লিক করে রাখি, এই ডাবল ক্লিক, ডাবল ক্লিক, তারপরে এখানে ডাবল ক্লিক, তারপরে আমি এখানে চলে আসলাম, এই আসছে ব্যাপার। তাহলে এখানে এটাকে এই জায়গাটায় মেলালাম, এটাকে ধরে এখানে মেলালাম, এই জায়গাটায় ধরে আরেকটা নিয়ে এখানে মেলালাম, এই জায়গাটায় মেলালাম, আবার এখানে আরেকটা পয়েন্ট নিয়ে এখানে মেলালাম, এই জায়গাটায় একটু উঠে গেছে, এরকম করলাম, এই আসছে ব্যাপারটা। এবার এটা আমরা একটা শেপ চাই, এটার যদি আমরা শেপ চাই তাহলে এখানে গিয়ে আমরা ক্লিক করব, বলবো শেপ। এবার এই যে শেপটা আসছে, এখানে গিয়ে শেপে গিয়ে, প্রথমে তো শেপে এখানে ক্লিক করে নিয়েছি, তারপরে এখানে শেপে গিয়ে কালারটা বদলে দিই। আর আমার স্ট্রোক দরকার নেই, স্ট্রোকটা লাগবে না, তাহলে স্ট্রোকে ক্লিক করে, এই যে স্ট্রোকে ক্লিক করে আমি বললাম না। তেমনি এখানে ফিলে গিয়েও ক্লিক করে এখানে আমি নাম বলতে পারি, গ্রেডিয়েন্ট লাগাতে পারি, ইত্যাদি করতে। তাহলে এই আসছে আমার, এই যে শেপে, এটা তৈরি হলো শেপে, শেপ দিয়ে তৈরি হলো। এবং এটা থাকবে, পাথ সেভ হয় না কিন্তু শেপ সেভ হয়। এবার আমি এটা দিয়ে আরেকটা খুব মজার একটা জিনিস দেখাই, এটাকে বন্ধ করে দিই, এগুলো দরকার নেই, এটারও দরকার নেই, এটা পাথ হয়ে আছে, পাথটাকে বন্ধ করে দিই। এবার আমি যদি কন্ট্রোল কমা মানে আপার কমা, ওপরে যেটা থাকে সেটাকে কি বলে, ওপরে যে সিঙ্গেল একটা কমা দেওয়া থাকে, যেখানে সিঙ্গেল আর ডবল কমা, যেটা ইন্টারের পাশে আছে,
কন্ট্রোল কমা করি, তাহলে এরকম আমি গ্রিডগুলো পাই। সেটা আমরা এখান থেকেও পাই, ভিউ শো গ্রিড, এই যে এই কমাটা। তাহলে এখান থেকে এটা বন্ধ হয়ে গেল, আবার শর্ট হচ্ছে, ওইটা দিয়ে আনা, ওটা দিয়েই যাওয়া, ওটা দিয়ে আনা, ওটা দিয়ে যাওয়া। এবার আমরা কার্ভেচার পেন টুলটাকে নিলাম, নিয়ে আমি মনে করা যাক এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটা একটা ক্লিক করলাম, আর এই 1 2 ঘর নেমে এসে এখানে একটা ক্লিক করলাম, আর এখান থেকে 1 2 এই জায়গাটা একটা ক্লিক করলাম করে আমি নেমে আসছি এর সোজাসুজি এইরকম জায়গায়। তারপরে 1 1 2 3 4 এখানে গিয়ে একটা ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করতে হবে, আমি এখানে সরল রেখায় যাচ্ছি, ডাবল ক্লিক, এখানটায় ডাবল ক্লিক, তারপরে আমি এখান থেকে 1 2 3 4 এখানে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এখান দিয়ে সোজা এর সাথে এখানে আসছে 1 2 3 4 এইখানটায় আসছে, এই জায়গাটা একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে 1 2 3 নম্বর করে 1 2 3 নম্বর করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখান থেকে এইখানে ক্লিক করলাম, এই জায়গাটা, এরকম আসছে। এবার আমি সরল রেখায় যাচ্ছি, তো এখানটা গিয়ে একটা ডাবল ক্লিক করলাম, এটাতেও ডাবল ক্লিক করতে হবে। এবার এখানে গিয়ে একটা ডাবল ক্লিক, এখানে গিয়ে একটা ডাবল ক্লিক, এটা উপরে চলে গেছে, নিচে নামবে, এখানে একটা ডাবল ক্লিক, আর এখানে একটা ডাবল ক্লিক, এইরকম ব্যাপারটা আসছে। এখানে ওই দ্বিপার্শ্বীয় প্রতিসম, এখান থেকে মাঝখানে এদিকে যেরকম আছে এদিকেও তেমনি আছে, এইভাবে একটা সুন্দর করতে পারি। আমার যদি এখানে গিয়ে মনে হয় যে এই জায়গাটা গোল হবে, তাহলে এখানে গিয়ে আমি একটা ডাবল ক্লিক করে দিতে পারি, আবার এখানে গিয়েও একটা ডাবল ক্লিক করে দিতে পারি, তাহলে এই জায়গাটা গোলাকার নিলে এবং দুটাই সমান হলো। এইভাবে দুদিকেই একসাথে বসে দুদিকেই সমান করে করাটা খুব মুশকিল, এবং এটাকে আমরা শেপ চাচ্ছি, তো এখানে গিয়ে এখানে গিয়ে এটা দিয়ে ফিল করে দিলাম, আর এখানে গিয়ে এটাকে না করে দিতে পারি, তাহলে এইরকম ভাবে আমার একটা জিনিস আসলো, কন্ট্রোল কমা করে ওটা সরিয়ে দিলাম, এটা দুদিকেই সুন্দর মসৃণ ভাবে দুদিকেই সমান হলো। এইভাবে আমরা কার্ভেচার পেন টুল দিয়ে খুব সহজেই যে কোনো জিনিস খুব সুন্দরভাবে করতে পারি। এই হলো আজকের আলোচনা, পেন টুল, কার্ভেচার টুল, যেটা পাথ টুল নিয়ে আলোচনা। এখানটা আমরা পাথ এবং শেপ দুরকম ভাবে কাজ করতে পারি, পাথে কিভাবে সিলেকশন করতে পারি, শেপ কিভাবে তৈরি করে রেখে দিতে পারি, সেই আলোচনাগুলো দেখলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরের অধ্যায়ে আবার দেখা হবে, ধন্যবাদ।